আসসালামু আলাইকুম বন্ধুরা, সোনিয়া কিচেন আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি। তাই প্রথমে আমি গরুর মাংসটা আগে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব। যেন আদা রসুন দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, আদা রসুন লবণ মরিচের গুঁড়ে, দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, জিরে ধনের গুঁড়ে দিয়ে দিলাম, কাট মশলার গুঁড়ে দিয়ে দিলাম, মানে যেগুলা মশলা লাগে গরুর মাংসে সবই দিলাম। পেঁয়াজও দিয়ে দিলাম, সামান্য তেল দিয়ে এখন আমি হাত দিয়ে গরুর মাংসটা সুন্দর করে মাখাই নেব। দেখেন আমি হাত দিয়ে গরুর মাংসটা মাখাই নিয়েছি। এখন এই গরুর মাংসটা আমি 5-6টা সিটি মেরে নেব। তারপরে এই কড়াইতে আমি এখন আলুগুলো ভাজে নেব। গরুর খিচুড়িতে আমি আলু দিব, আলুটা লবণ হলুদ দিয়ে সুন্দর করে ভাজে নেব, তাহলে আলুটা খেতে ভালো লাগবে। লবণ, আর সামান্য হলুদ। দেখুন আমি আলুটা সুন্দর করে ভাজে নেব। বেশি লাল লাল করে ভাজবো না, আমি হালকা করে ভাজবো। দেখুন আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে তেজপাতা কাঠফল দিয়ে দেবো এই তেলের মধ্যেই। কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, কয়েকটা ফল কাঠফল ওগুলো দিয়ে দিলাম। ওটার সাথে আলুর সাথে এখন ভাজে নেব। সামান্য পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজ আলু আমার ওই ফলগুলো সব সুন্দর ভাজা হয়ে গেছে। আমি একটু ভাজে নেব। এখন ওর মধ্যে আমি চালগুলোও দিয়ে দিলাম, চালগুলোও ভাজে নেব। চাল আর ডাল আলু সব ভাজে নেব। চাল আলু পেঁয়াজ সুন্দর করে ভাজে নিচ্ছি। আমি ভালো করে সুন্দর আঠা আঠা করে ভাজে নিচ্ছি, ঝরঝরে করে। এখন আমি সিদ্ধ করে রেখেছিলাম মাংস সব ময় মশলা দিয়ে। ওই মাংসটা দেখেন শুকনা, পানি নাই মাংসের মধ্যে। ওই মাংসটা এখন আমি চালের মধ্যে আলুর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে আলুর সাথে চালের সাথে সুন্দর করে মাখাই নিচ্ছি। মাখানো হয়ে গেছে আমার। এখন সামান্য পানি দিয়ে দিলাম, লেগে যাবে এই জন্য তাড়াতাড়ি পানি দিয়ে দিলাম। আপনারা চাইলে গরম পানি দিতে পারেন, আমি ঠান্ডা পানি দিয়েছি। আর মাংসটা কিন্তু আমি আগেই সিদ্ধ করে নিয়েছি। সামান্য আমি গাজর কাঁচামরিচ কয়েকটা কাটে দিয়ে দিলাম। আমি সুন্দর করে মাখাই নিচ্ছি খিচুড়ির সাথে, আলুর সাথে, মাংসর সাথে সব একসাথে মাখাই নিচ্ছি। আমি তো এর মধ্যে আর কোনো মশলা দিব না, খালি লবণটা পরে দেখে দিব। দেখেন এখনও সুন্দর করে ঢাকনা দিয়ে দিয়ে সুন্দর করে রান্না করে নিলাম। আবার ঢাকনা দিয়ে দেবো। আর খিচুড়িটা হয়ে গেছে। দেখেন মাংস আলু দিয়ে খিচুড়ি রান্না। এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটা একটু দয়া করে ফলো করে দিবেন। আজকে ইফতারি এটাই করলাম, খিচুড়ি আলু দিয়ে গরুর মাংস দিয়ে।